শ্রী রামকৃষ্ণ কথামৃত, দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর ভক্তদের সাথে কথা বলছেন দক্ষিণেশ্বরে, এবং মেইনলি শ্রীমর সাথে, মাস্টার মশাইয়ের সাথে। আগের দিন বলছিলেন যে সেই শক্তিরূপিণী মায়ের শরণাগত হতে হয় মায়া পাশকে ছেদন করতে গেলে। এই যে আমরা বদ্ধ হয়ে আছি, মায়া আমাদের বদ্ধ করে রেখেছে, তো মায়া যিনি মহামায়া তাকে প্রীত করতে হয়, নাহলে এই ছেদন করা যায় না। এবার বলছেন ঠাকুর, তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, যিনি আদ্যাশক্তি, আদি শক্তি, শক্তির যেখান থেকে শক্তির উৎস, যেখানে সমস্ত শক্তি একভাবে আছে, সংহত হয়ে আছে, সেই আদি শক্তি তাকে প্রসন্ন করতে হয়। কেননা তার এরিয়ার পরেই সেই ব্রহ্মের এরিয়া, তার এখান থেকে মায়ার রাজত্ব শুরু হয়। সুতরাং তিনি যদি রাস্তা না ছেড়ে দেন, ওখানে যাওয়া কঠিন আছে। কেননা ব্রহ্ম নিষ্ক্রিয়, তাকে বেশি প্রার্থনা টার্থনা করে খুব একটা লাভ হয় না, কেননা নিষ্ক্রিয়, নিরাকার, শুনতে পাচ্ছেন না হয়তো, কিন্তু সেই আদ্যা শক্তি তিনি শুনতে পান। তাকে একটু প্রসন্ন প্রসন্ন করে, খুশি টুসি করে, একটু রাস্তাটা ছেড়ে দাও, অনেকদিন যাই না দেখি, তারপর চলে গেলে আর আশা আসি নেই। জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছে, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছে, জগৎকে মুগ্ধ করে রেখেছেন। কোন দিকে, কিভাবে মুগ্ধ করেছেন? এই ভ্রান্ত জ্ঞানের দ্বারা যে জগৎটা সত্য, এইভাবে মুগ্ধ করে রেখেছে। এটা একটা অজ্ঞান, এটা ভ্রান্ত জ্ঞান, মিথ্যা জ্ঞান, যে এই জগৎটা সত্য, এই সত্য জগতের মধ্যে সমস্ত কিছু আছে, সেটাকে যে সত্য বলে মনে হচ্ছে, এটাই মুগ্ধ করা। তিনি মুগ্ধ করে রেখেছেন। তো বলছে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছে। সুতরাং যেটা মিথ্যা, তার সৃষ্টিও হয় না, তার স্থিতিও হয় না, তার প্রলয়ও হয় না, তাই তো? যেটা মিথ্যা, তার সৃষ্টি কিভাবে হবে, তার স্থিতি বা কিভাবে হবে, আর তার প্রলয় বা কিভাবে হবে? কোনোটাই হয় না। কিন্তু যেহেতু মুগ্ধ করে রেখে দিয়েছেন, আমরা ভাবছি জগতের সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে, অ্যাকচুয়ালি কিছুই হচ্ছে না, জগতের অস্তিত্বই নেই। আমরা ভাবি অস্তিত্ব আছে, এবং এই জগতের পেছনে আমরা ছুটতে থাকি, পাগলের মতো ছুটি, এক একজন এক এক জগতের পেছনে ছুটে। জগৎটা মেইনলি মনোকল্পিত, আমার মনের কল্পনা, আমার জগৎ আমারই রচনা, আমার মনের রচনা, তার পেছনে আমি ছুটতে থাকি। মাকড়সা যেরকম তার জাল বিস্তার করে, তারপর জালের মধ্যেই থাকে, ওই জালের মধ্যেই থাকে, সেরকম ভাবে আমরা রোজ সকালে ঘুম থেকে যখন উঠি, আমরা মন দিয়ে জগৎটাকে রচনা করি। জগৎ কিরকম কেউ জানে না, আছে কি নেই কেউ জানে না, এই মন দিয়ে আমরা জগৎটা দেখি। সুতরাং আমরা মনটাকেই দেখি, এই মনটাই জগৎ রচনা করে, বা এই মনটারই একটা বিস্তার হয়, একটা প্রকাশ হয়, একটা উৎক্ষেপণ হয়, আর কিছু না, প্রক্ষেপণ হয় এই মনটারই। প্রত্যেকটা মানুষের জগৎ আলাদা, প্রত্যেকটা মানুষের জগৎ আলাদা। প্রতিদিন আমরা জগৎ রচনা করি, কিন্তু তারপর ওটাকে আমি রচনা করি, তারপর আমি ওটাকে ভীষণ সত্য বলে মনে করি, এবং ভাবি যে কোনো এক ঈশ্বর আছেন বা মা আছেন, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। এই জন্য বলছে জগৎকে মুগ্ধ করে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। এটা বলছে না যে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন জগতে,
বলছেন জগতের মানুষকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, মানে সৃষ্টি স্থিতি প্রলয় করতে গেলে তাদের মুগ্ধ করতে হবে। যেমন ম্যাজিশিয়ান কিছু একটা ডিম থেকে কিছু একটা পায়রা বের করে দিল, এই করে দিল, কত কিছু করে দিল, মানে ম্যাজিক করে সবাইকে মুগ্ধ করে রেখেছে, করে এইসব বের করছে, অ্যাকচুয়ালি কিছুই হচ্ছে না। না, ম্যাজিক ইজ নাথিং বাট এ ট্রিক্স, সায়েন্সের একটা ট্রিক্স, আর কিছু না। কিন্তু আমরা দেখি কত কিছু ম্যাজিশিয়ান করছে, জগৎটার ক্ষেত্রেও তাই। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন, এই যেটা বললাম, তিনি ভুল জ্ঞান একটা সবার মধ্যে দিয়ে রেখেছেন যে এই জগৎটা সত্য, অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। তো সেই যিনি দাঁড়ি, তিনি যদি এরম করে দেন তাহলে আর যেতে পারবো না, তাহলে ঠিক আছে যাও, তখন যেতে পারবো। সেই জন্য বলছে তাকে একটু প্রসন্ন করতে হয়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। বাইরে যদি পড়ে থাকি তাহলে বাইরের জিনিস দেখব, কিন্তু সেই সচ্চিদানন্দ তাকে আর জানতে পারবো না, কেন আমি তখন বাইরের জিনিস দেখছি, বাইরের জিনিস নিয়ে মুগ্ধ হয়ে আছি। যেটা নিয়ে মুগ্ধ হয়ে আছি সেটা মিথ্যা, সেটা যদি সত্য হতো, মুগ্ধ হতাম, তাও মানা যায়। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো সেই বস্তুটাই মিথ্যা, যেটা আমাকে মুগ্ধ করে রেখেছে। সুতরাং আমরা কতটা বোকা। এই জন্য বলছেন যারা আধ্যাত্মিক পুরুষ বা মহিলা, তারাই ঠিক বুদ্ধিমান, ঠিক বুদ্ধিমান, কেন তারা ওই বাইরের জিনিস নিয়ে মুগ্ধ নেই, তারা ভেতরের জিনিসে মুগ্ধ। কিন্তু তিনি আমাদের বাইরে রেখে দিয়েছেন। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধু কৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছে। যখন মধু কৈটব বধ হলো, তখন তাকে বধ করা যাচ্ছে না, তখন দেবতারা সেই মহামায়া স্তব করছেন, যোগমায়া স্তব করছেন, তাকে প্রসন্ন করে তারপর মধু কৈটব বধ হলো, না হলে হচ্ছিল না। মানে মধু কৈটব বলতে আমাদের অজ্ঞানটা নাশ হলো। শক্তি জগতের মূলাধার, বলছে এই যে জগৎ, এই যে কল্পিত জগৎ, যেটা আমি সত্য বলে জানছি, তার মূল আধারটা হলো শক্তি। এই জগতে সবকিছু শক্তির খেলা। এই যে বলছি একটা শক্তির সাহায্যে বলছি, শুনছেন শক্তির সাহায্যে শুনছেন, হাত নাড়ছি শক্তি, যা কিছু করছি সকাল থেকে রাত পর্যন্ত সব শক্তির খেলা, চিন্তা করছি সেটাও শক্তি, প্রত্যেকটা জিনিস শক্তির খেলা। শক্তি ছাড়া জগতে কোনো অস্তিত্ব নেই, এটাই জগতের মূল আধার। সেই আদ্যা শক্তির ভিতরে বলছে এই যে আদ্যা শক্তি, আদি শক্তি, তার ভেতরে দুরকম, তার আবার দুটো ভাগ আছে শক্তিটার। কি বলছে? বিদ্যা ও অবিদ্যা দুই আছে, বিদ্যাও আছে আবার অবিদ্যাও আছে। অবিদ্যা কি করে? অবিদ্যা মুগ্ধ করে কিসে? জগতে। অবিদ্যা জগৎটাকে সত্য বলে দেখায়, আমাদের মুগ্ধ করে নেয়, জগতে মুগ্ধ করে। আর বলছে অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে, আমাদের কামনা বাসনা টাকা পয়সার প্রতি মন আমাদের মুগ্ধ করে নেয়। বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম। আর বিদ্যা কি বলছে? ভক্তি, আমাদের ভক্তি, ঈশ্বরের প্রতি ভক্তি, তার প্রতি টান, তার প্রতি আর সাধারণ মানুষের প্রতি দয়া, এগুলো বিদ্যা থেকে হয়। তারপর ভালোবাসা, প্রেম, জ্ঞান, এই সমস্ত কিছু বলছে যে সেই বিদ্যার ঈশ্বরের পথে লয়ে যায়। এইগুলো
আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে, মানে সেই পরমাত্মা পরব্রহ্মের দিকে নিয়ে যাচ্ছে। ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে মানে সেই ব্রহ্মের দিকে নিয়ে যাচ্ছে। ওখানে পৌঁছালে কিছুই নেই, একাকার। কিন্তু ওই যে রাস্তাটা নিয়ে যাচ্ছে, সেই রাস্তায় চলতে চলতে এইগুলো ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, এইগুলো। সেখানে যখন পৌঁছালাম আর কিছু নেই, ভক্তি নেই কেন, একাকার। দয়াও নেই, কাকে দয়া করব। ভক্তি নেই, কাকে ভক্তি করব, দুই নেই। জ্ঞান, আলাদা করে কি জ্ঞান আছে, ওখানে তো একাকার হয়ে আছে। প্রেম, কাকে প্রেম করব, কার প্রতি ভালোবাসা, একদম সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে সেই ব্রহ্মে পৌঁছালে। তো সেই জন্য বলছে দুরকম, মানে আদ্যা শক্তি তার দুরকম ভাব। একটা হলো অবিদ্যা, যেটা জগতের দিকে মুগ্ধ করে যাচ্ছে, আর একটা বিদ্যা, যেটা আমাকে ব্রহ্মের দিকে নিয়ে যাচ্ছে। এই দুটো দিক আছে তার। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তির পূজা পদ্ধতি। সেই অবিদ্যা যে আমাদের মুগ্ধ করে রেখেছে, তাকে প্রসন্ন করে টোরে, বাবা তুমি মুগ্ধ করো না, আমাকে ওই জায়গায় যেতে দাও। দারোয়ানরা সবাইকে ছাড়ে না কিন্তু, তাই না? কেউ এসে একটু আলাদা করে ইয়েটি একটু পকেটে পয়সা গুঁজে দিল, একটু এটা খাওয়ালো, ওটা খাওয়ালো, কেমন আছেন, ভালো আছেন তো, না সত্যি আপনি আছেন বলে খুব ভালো ভালো কথা বললো, হ্যাঁ ঠিক আছে যাও, সে মালিকের সাথে দেখা করতে দিয়ে দিল। সবাইকে ছাড়ে না, না না হবে না হবে না, মালিক ব্যস্ত আছে। সেরকম মা সবাইকে রাস্তা ছাড়েন না, প্রসন্ন করতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ওইখান থেকে নির্দেশ আসে, ও এলে ছেড়ে দিও, তার ক্ষেত্রে মারও বেশি কিছু করার থাকে না, ওটা আবার আলাদা আলাদা ব্যাপার আর কি। তাই শক্তির পূজা পদ্ধতি, তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা। বলছে অনেকভাবে পুজোর ব্যাপার থাকে, এগুলো আমাদের শক্তি সাধনা যারা করে তাদের এগুলো আছে। দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব, শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। বলছে এই যে শক্তি সাধনা, এগুলো নানা রকম আছে, এর মধ্যে অনেক উৎকট সাধনা আছে। আমি মার দাসী ভাবে, সখী ভাবে 2 বছর ছিলাম। ঠাকুরও দাসী ভাবে তার সাধনা করেছেন, তারপর মায়ের সখী ভাবে সাধনা করেছে, ঠাকুর নানাভাবে সাধনা করেছেন। আমার কিন্তু সন্তান ভাব, তার কাছে মা মা করছেন, ঠাকুর মা মা করছেন, মানে সন্তান ভাব। মেয়েরা এক একটি শক্তির রূপ, বলছে মেয়েদের মধ্যে শক্তির প্রকাশ, শক্তির এক একটা রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, এগুলো তো জানি না। বরের হাতে নাকি এই, হ্যাঁ বরের হাতে ছুরি থাকে। বাংলাদেশে জাতি থাকে, ওই যেটা দিয়ে সুপুরি টুপুরি কাটে, যারা বিয়ে টিয়ে করছে তারা জানবে, আমি জানি না এগুলো। বাংলাদেশে জাতি থাকে, আর পশ্চিমে তার হাতে ছুরি থাকে। অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। ওই শক্তিরূপা মানে বিয়েটাকেও কত একটা পবিত্র, একটা একটা বিরাট বড় আদর্শ হিসেবে রাখা হয়েছে আমাদের সমাজে, ঋষিমুনিরা রেখেছেন। যে ওখানেও আদর্শ, ওটা ভোগের জন্য নয়, বলছে যে তুমি তোমার মায়া পাশ ছেদন করো, এই জন্য বিয়ে। এই জন্য ভারতীয় সমাজে মুক্তির ভাব, সব 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 জায়গায় মুক্তির ভাবগুলো আছে প্রতিটা জায়গায়। শুধু সন্ন্যাসী হয়ে বেরিয়ে গিয়ে মুক্তি তা নয়, প্রতিটা জায়গায় কিন্তু মুক্তির মেসেজটা দিয়ে দেওয়া আছে, যেভাবে হোক। এরা যারা বুঝতে পারলো তারা বুঝতে পারলো, তারা এগিয়ে গেল, যারা বুঝতে পারলো না তারা বদ্ধ হয়ে থাকলো। এই যে এইগুলো ছুরি দেওয়া হচ্ছে বা জাতি দেওয়া হচ্ছে, মানে কি বলছে যে স্ত্রীরূপী শক্তির সাহায্যে স্ত্রীকে শক্তি স্বরূপ বলে ইয়ে করা হচ্ছে, দেখানো হচ্ছে। এখন মেয়েদের উপর অত্যাচার করা হয়, মেয়েদের দাবিয়ে রাখা হয়, কিন্তু যখন ঋষিমুনিরা এই নিয়মগুলো বানাচ্ছেন তখন কিন্তু ওইভাবে বানাচ্ছেন না,
তাদের ছোট করে রাখা, তাদের ডমিনেট করা, তাদের ইয়ে করে রাখা, দাবিয়ে রাখা, এগুলো কিন্তু করছে না। বলছে তার সাহায্যে তুমি মায়া পাশ ছেদন করো। তাকে কোন একটা বিরাট একটা ইয়ে দিয়েছে, বরকে বলছেন তুমি তাদের সাহায্যে তোমার যে বন্ধন এটা ছেদন করো, এটাকে কাটো। কত বড় একটা ভাবনা ছিল, কত বড় চিন্তা ছিল, আমরা এগুলো ভাবতেই পারি না। অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়া পাশ ছেদন করবে। এটি বীর ভাব, আমি বীর ভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। ঠাকুরের সন্তান ভাব, তিনি মা হিসেবে সেই মহাশক্তিকে দেখছেন, অন্যভাবে নয়। কন্যা শক্তিরূপা, সে শক্তিরূপা। বিবাহ সময় দেখো নাই বর বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃশঙ্ক। বর বোকাটি পিছনে বসে থাকে। আজকে বাড়িতে গিয়ে সবাই ভালো ভালো কথা বলবে, বোঝাই যাচ্ছে বরকে। কন্যা কিন্তু নিঃশঙ্ক, তার কোনো সংকোচ নেই, সে একদম পুরো স্মার্টলি সামনে বসছে। কেননা তাকেই তো মানে সেই তো কাটবে, জন্য সে একটু বেশ আপার হ্যান্ডে আছে। শ্রীরামকৃষ্ণ। ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। বাইরেও তো সব ঐশ্বর্য ছড়ানো আছে, যেটা আমাদের মুগ্ধ করে রাখে। কিন্তু বলছে ঈশ্বর লাভ করলে, ঈশ্বর লাভ মানে সেই ব্রহ্মকে জানলে, তাকে জানলে বাইরের যে ঐশ্বর্য, এইটা আর ভেতরে কোনো দাম থাকে না, এটা ভুল হয়ে যায় অনেক সময়। তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়, তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। যদি আমার ঠিক ঠিক ঈশ্বর লাভ হয়, ঠিক ঠিক জ্ঞান হয়, তখন তার জগতের ঐশ্বর্য আর মনে থাকবে না, আর কোনো দিকে মন যাবেই না, যেতে পারেই না, মনে থাকবে না। ঠাকুর বলছেন মানে অথরিটি। ঠাকুর বলছেন মানেটা কি? মানে অথরিটি। যদি ঈশ্বর লাভ হয়, এক ঈশ্বর ছাড়া অন্য জায়গায় মনটা যাবে না, যেতে পারে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না, তখন আর তার হিসেব থাকে না, এই করতে হবে ওই করতে হবে। মগ্ন হলে, যতক্ষণ মগ্ন নেই ততক্ষণ হিসাব। এই আশ্রমে এর থেকে এর বেশি না, এখানে এতটা থেকে এতটা, এর বেশি না, তখন হিসেব টিসেব থাকবে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথা, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না। ঠাকুর নরেন্দ্রকে ভীষণ ভালোবাসতেন, বললেন তোর বাড়ি কোথায়, বাড়িতে কে আছে, অত কিছু। তাকে দেখেই মগ্ন, ঈশ্বরকে দেখলে তাকে দেখেই মগ্ন, এইবার আর বাকি খেয়াল থাকে না অত। জিজ্ঞাসা করবার অবসর কই, কেন আমি তাকে নিয়ে মগ্ন হয়ে আছি, আবার এই কথা ওই কথা জিজ্ঞাসা করার অবসর কোথায়? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি, হনুমানকে জিজ্ঞেস করেছে। হনুমান বললে ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। সিম্পল। বলছে আমি কিচ্ছু জানি না, কোন বার কোন তিথি কোন নক্ষত্র কিচ্ছু জানি না, এক রাম, আমি এক রাম জানি, অন্য কিছু জানি না। এই হলো আসল জ্ঞান। যদি অন্য কিছু জানি তাইলে দুর্বল জ্ঞান। আসল জ্ঞান হলো এই যে হনুমান বলছে আমি শুধু এক রাম জানি, অন্য কিছু জানি না। তৃতীয় খণ্ড প্রথম পড়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা 9টা হইবে, ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন, মেঝেতে মণি বসিয়া আছেন। ঠাকুর তার খাটে বসে আছেন, মণি নিচে বসে আছেন। বেলা 9টা। তাহার সহিত কথা কইতেছেন। আজ বিজয়া, রবিবার 22শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি।
বিজয়ার দিন। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছে। রাখাল মানে স্বামী ব্রহ্মানন্দজি, তিনি কিন্তু তার সংসার আছে, মানে তার বাবা তাকে বিয়ে দিয়েছিল, কিন্তু বউটৌকে ঘরে রেখে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের কাছেই থাকেন। কোনো খেয়াল নেই যে বউ আছে, যেতে হবে, টান বউয়ের প্রতি। আজকাল রাখাল ঠাকুরের কাছে থাকেন, নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। আর নরেন্দ্র মানে স্বামীজি, ভবনাথ, তারা যাতায়াত করতেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ, মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে দু একবার দর্শন করিয়াছেন। বাবুরাম মানে প্রেমানন্দজি মহারাজ পড়েন, তিনি জাস্ট নতুন এসছেন। শ্রীরামকৃষ্ণ, তোমার পূজার ছুটি হয়েছে? মাস্টারকে জিজ্ঞেস করছেন। মাস্টার তখন বেশি দিন, মানে নতুন নতুন যাচ্ছেন, অতটা বেশি দিন হয়নি আর কি গেছেন। মনি, আজ্ঞা হ্যাঁ, আমি সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিয়েছিলাম। ঠাকুরের কথার মানেটা বুঝে গেছেন। কি বলতে চেয়েছেন ঠাকুর? দশমীর দিন গেছেন, সপ্তমী, অষ্টমী, নবমী অন্য জায়গায়, কেশব সেনের বাড়ি। ঠাকুরের তো একটু তার উপর মন পড়েছে। ঠাকুর ডাইরেক্ট জিজ্ঞেস করেননি এই কয়েকদিন এলে না কেন, কি বললেন? তোমার পূজার ছুটি হয়েছে? মানে এতদিন কি করলে? ঠাকুর তো এটা তো জানেনি যে পুজো ছুটি হয়। দুর্গা পুজো বাঙালি সব থেকে বড় উৎসব, ছুটি হয়, এটা তো তিনি খুব ভালোই জানেন। কিন্তু তাকে দেখেননি, ঠাকুরের নিশ্চয়ই মনটা ছিল। আর এইসব উৎসবের দিন ঠাকুরের ভেতরে ভাব আরো চড়া থাকে। ভগবানকেও দেখেছি দুর্গা পুজোর দিন তার সামনে লোক, মানে একদম মানুষকে আর ইয়ে করা যায় না, এত মানুষ আসে। তো তো শ্রীমা বুঝে গেছেন যে ঠাকুর কি বলতে চেয়েছেন, এই জন্য ব্রেন দরকার। শ্রীমার উত্তরটাতে বোঝা যাচ্ছে ঠাকুরের প্রশ্নের আসল মিনিংটা ধরে ফেলেছে। ঠাকুর সিম্পল জিজ্ঞেস করেছেন, তারা কত সূক্ষ্ম হন যে তোমার পূজার ছুটি হয়েছে, মানে তুমি দশমীতে এসেছো। বলছে না, সপ্তমী, অষ্টমী, নবমী আমি কেশব সেনের বাড়িতে গেছিলাম। ধরে ফেলেছেন। শ্রীরামকৃষ্ণ, বলো কি গো? মনি, দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। কেন? এই এই শ্রীময়ী হয়তো, এটা তো 82, 1882 খ্রিস্টাব্দ, 83তেই হয়তো দেখা যাবে প্রতিদিন ঠাকুরের পাশে সামনে বসে আছে। তখন নতুন নতুন গেছেন বলে কেশব সেনের বাড়ি গিয়েছেন, এইটার পরে রিপিট হবে না। ভগবানের কাছে যে আসে সে তারপর আর ভগবানকে ছেড়ে অন্য কোথাও যায় না। প্রথম প্রথম হয়তো যায়, এদিক যায়, ওদিক যায়, নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, নানা দ্বারে, নানা ঘাটে জল খাচ্ছে, কিন্তু এক সময় দেখা যায় ওই এক ঘাটেই বসে আছে। কেননা বুঝে যায় যে আমার আর ওইটাই জায়গা, ওইটাই আমার জায়গা। তো শ্রীমা প্রথম প্রথম গেছেন, পরের বছর নিশ্চয়ই যাননি। তো বলছেন যে দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি? মনি, কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা 11টা পর্যন্ত। রোজ উপাসনা হয় 10টা 11টা পর্যন্ত, তারা তো ব্রাহ্ম। সেই উপাসনার সময়ে তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। এটা শ্রীমর ভাল লেগেছে। উনি ব্যাখ্যা করেছেন, যদি হৃদয়ে মা আসেন, মা দুর্গা, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ
এমনি চলে আসে, কেন একটা পটের মধ্যেই তো সবাই থাকে না। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, মানে ঈশ্বর লাভ হলে অনেক ঐশ্বর্যও হয়। বলছে না যে ভগবান ষড়ৈশ্বর্যশালী, তার অনেক ঐশ্বর্য আছে। তো ঈশ্বর লাভ যার হবে তার কাছে ঐশ্বর্যও আসবে। সরস্বতী অর্থাৎ জ্ঞান, জ্ঞান তো আসবেই, ঈশ্বর লাভ মানেই জ্ঞান। কার্তিক অর্থাৎ বিক্রম, কার্তিক হলেন দেব সেনাপতি। তো সেনাপতি যে হয় তার তেজ অন্যরকম থাকে। তো ব্রহ্মজ্ঞ পুরুষ তার একটা তেজ থাকে বিক্রম। গণেশ অর্থাৎ সিদ্ধি, তাদের নানা রকম সিদ্ধিও থাকে, তারা হয়তো জানে না, কিন্তু নানা রকম সিদ্ধি থাকে, অষ্টসিদ্ধি থাকে, যিনি ওরকম ব্রহ্মজ্ঞ পুরুষ। তো বলছে যে দুর্গা হৃদয়ে এলে প্রকাশিত হলে তার মধ্যে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীও আসে। তো এটা শ্রীমর ভাল লেগেছে কথাটা। এসব এসব আপনি হয়ে যায় মা যদি আসে। শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। তারপর কেশব সেন কিরকম উপাসনা করে এইগুলি নিয়ে প্রশ্ন করতে লাগলেন। অবশেষে বলিতেছেন, অনেক কিছু কথা টথা হলো, অনেক কিছু জানলেন ওখানে সম্পর্কে নানা কিছু। তারপর কি বলছেন, তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। বললাম না ঠাকুরের তো ভাল লাগবে না, স্বয়ং যেখানে তার প্রকাশ সেখানে এসেছো, এইবার তুমি নানা জায়গায় ছুটছো। ঠাকুর কিন্তু ডাইরেক্ট বলে দিলেন। কেন বলে দিলেন? তিনি জানেন যে তিনি স্বয়ং, তার মধ্যে মায়ের সেই প্রকাশ ঘটেছে। তুমি দুর্গাপূজার দিন 3-4 দিন ওখানে কাটিয়ে দিলে, যেখানে আসল মা জ্যান্ত সেখানেই তো তুমি যাবে। এই বুঝে ওঠাটা খুব সাংঘাতিক। এইবার শ্রীম যদি বলেন, এবং এই যে বলেছেন, আমি শিওর এরপর শ্রীম কোনোদিন যাননি কেশব সেনের ওখানে। কখন গেছেন? না ঠাকুর যখন গেছেন তখন গেছেন, নিজে থেকে যাননি, তার কথা শুনতে যাননি। কেন? বুঝে গেছেন যে ওখানেই আমার সব। এই বুঝে ওঠাটা আসল। আমরা বুঝে উঠতে পারি না, আমরা সবাইকে খুশি করতে চাই, সবাইকে মুগ্ধ করতে চাই, তাতেই বিপদ। কি বললেন ঠাকুর? ভালো করে শুনবেন। অবশেষে বলিতেছেন, তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে, হাজার জায়গায় ছুটো না। এবং শ্রীম ওটা মেনেছিলেন, সেই জন্য শ্রীম এত বড় একটা বই লিখে গেছেন, যেটা হাজার হাজার লাখ লাখ মানুষের মানে অন্য রাস্তা দেখে, ঈশ্বরের রাস্তা দেখিয়ে দিয়েছে। কিন্তু যদি তিনি বলতেন যে না বলেছে ঠিক আছে, তাও আমি যাই, আমার ওখানে ভালো লাগে, আমি যাই একটু, আমার ওখানে ভালো লাগে, এখানে যাই ওখানে যাই, আজকে ওখানে কালকে ওখানে করছি, কিন্তু তাহলে শ্রীম হতেন না। দই যখন বসায়, দইটাকে যদি নাড়াতে থাকে তাহলে আর ওটা দই হয় না, ওটাকে এক জায়গায় চুপচাপ রাখতে হয়, জমিয়ে রাখতে হয়, তখন ওটা দই হয়। এই জায়গা বোঝা বড় মুশকিল। সারা দুনিয়ায় ছুটলে আসলটা হয় না। ঠাকুর ডাইরেক্ট বলে দিলেন, কেননা ঠাকুরের একটা বিশ্বাস ছিল যে ও আমার এখানের লোক, অন্তরঙ্গ, একদম ডাইরেক্ট বলে দিয়েছেন। উনি তো ভাবতে পারতেন যে ওকে বলবো, আবার গিয়ে যদি কেশব সেনকে বলে ওনার খারাপ লাগবে, কিন্তু ঠাকুর ডাইরেক্ট বললেন। ঠাকুর জানে যে এটাতেই ওর মঙ্গল। তুমি এখানে ওখানে যেও না, এখানেই আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। বলছে এটাই তোমার পরীক্ষা, যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে, কেবল, অন্য কোথাও যাবে না। তার জন্য সে গোড়া হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে তা নয়, সে অন্তরঙ্গ। কিন্তু সে নিজে বুঝছে না হয়তো, কিন্তু ঠাকুর তো চিনতে পেরেছেন। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ, এরা সামান্য নয়। বলছে এরা আমার অন্তরঙ্গ। তুমি এদের একদিন খাইও, বলছে তুমি ওদের একদিন খাওয়াবে।
নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? বলছে নরেন্দ্রকে কেমন লাগে? মণি আজ্ঞা খুব ভালো। শ্রীরামকৃষ্ণ, দেখো নরেন্দ্রের কত গুণ, গাইতে বাজাতে বিদ্যায়, আবার জিতেন্দ্রীয়। বলছে গাইতে পারে, দারুণ দারুণ বাজাতে পারে, তবলা টবলা বাজাতে পারে। তারপর পড়াশোনায়, মানে পড়াশোনা সে নানা কিছু জানে, অনেক পড়াশোনা করে, অনেক কিছু জানে। আবার জিতেন্দ্রীয়, বলছে বিয়ে করবে না। বলছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন। বলছে দেখো তার কত গুণ, সব দিকে মন, সব দিকে তার গুণ আছে। ঠাকুর মণির সহিত আবার কথা কইতেছেন। তো সেদিন একটা মারাত্মক কথা বলে দিয়েছেন, যে কথাটা অ্যাকচুয়ালি মণিকে মণি বানিয়েছে, মানে মাস্টারকে মাস্টার বানিয়ে দিয়েছে। তুমি এখানেই আসবে, কেননা তুমি অন্তরঙ্গ। এই জন্য তাদের কথাগুলো মানতে হয়, তাদের কথা শুনে চলতে হয়। চারদিকে ঘুরলে কিছুই পাওয়া যায় না, কিছুই হয় না, না এদিক না ওদিক, কিচ্ছু হয় না।